বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরগুলো গুছিয়ে টেবিলটা মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর কিছু কালিজিরা ছিল, এই কালিজিরাগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি একটু ছাদে শুকাতে দেব। সাথে কিছু বিটরুট গ্রেট করে নিয়েছিলাম, এগুলোকে আমি শুকিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে নেব জুস খাওয়ার জন্য। আমার কোন কোন আপুরা এভাবে বিটরুটের জুস সংরক্ষণ করেন? আমি কালিজিরাগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নেব, যখন ইচ্ছে হবে তখন যাতে ভর্তা বানিয়ে খেতে পারি। এবার চলে আসলাম ছাদে আমি এগুলোকে শুকাতে দেব। এসে দেখি ছাদে খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া ফুল ফুটে আছে। আমার খুবই ভালো লাগছে ফুলটাকে দেখে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই ব্যস্ত নগরীতে এই একটু সবুজের ছোঁয়া আমাদের অনেকটাই ভালো লাগে। তারপর এবার চলে যাচ্ছি বাসায় গিয়ে ছেলের পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। পড়ার টেবিলটা গুছিয়ে আমি ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। রমজান মাস হোক বা সাধারণ দিন, এই কাজগুলো আমাদের গৃহিণীদেরকে রেগুলারই করতে হয়। ছেলে কিছু বাজার এনেছিল, এগুলো অফ ক্যামেরায় গুছিয়ে কিছু থালবাটি ছিল, সেগুলোও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার বেশ খানিকক্ষণ পরে আপনাদের মাঝে চলে আসলাম বিকেলবেলা রান্নাবান্না নিয়ে। একটু মাছ বোনা করে নিয়েছি, এবার একটু মাংস রান্না করব। ভিডিওর এই পর্যন্ত আমাকে যারা দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আমার এই সিম্পল লাইফস্টাইল যদি আপনাদের ভালো লাগে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিতে পারেন, যাতে করে যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যায় আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাংসগুলোকে কষিয়ে আমি ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আগে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সাইড থেকে আজকে আমি খিচুড়ি রান্না করব, তার জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। এবার মাংসের জন্য কিছু আলু কেটে নিচ্ছি। মাংসটা ভালোভাবে কষে এলে এবার আমি কিছুটা গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার কোন কোন আপুরা এভাবে আলু দিয়ে মাংস খেতে পছন্দ করেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুবই স্পেশাল।
এবার আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ির মশলাগুলো কষিয়ে আমি চাল ডালটা ধুয়ে আগেই পানি ঝরতে দিয়েছিলাম। এবার আমি চাল ডালটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। এই অবস্থায় এসে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে তারপর দমে রান্না করব। এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেল। এটাই ছিল আজকের আমাদের ইফতার এবং রাত্রের খাবার। কেমন লাগলো আপনাদের? আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।